স্টুডেন্ট, আশা করি তোমরা সকলে ভালো আছো। মাধ্যমিকে ইংরেজি সাবজেক্টের ফ্রেজাল ভার্ব একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক। তো এখানে 3 নাম্বার আছে। 3 নাম্বারের মধ্যে তিনেই তোমরা পাবে যদি ফ্রেজাল ভার্বগুলো ভালোভাবে প্র্যাকটিস করো। তো এখানে তোমাদের কিছু ইম্পর্ট্যান্ট, যেগুলো মাধ্যমিকে এবছর আসার জন্য খুবই ইম্পর্ট্যান্ট, সেই রকম কিছু ফ্রেজাল ভার্ব আমি লিখে দিচ্ছি, যেগুলো তোমরা পড়বে এবং আশা করি এগুলোর মধ্যেই পড়ে যাওয়ার চান্স বেশি থাকবে। যেগুলো টেস্ট পেপারে বা অন্যান্য রেফারেন্স বইগুলোতে মাধ্যমিকের সাজেশানে দেখেছি প্রায়ই পড়েছে। তো এইগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে। ওকে, চলো শুরু করছি। এখানে যে ফ্রেজাল ভার্বগুলো ইম্পর্টেন্ট সেগুলো সবই আমি লিখে দিচ্ছি, তোমরা নোট করে নেবে এবং বাড়িতে পড়বে। দেখো, অ্যাক্ট ফর, অ্যাক্ট অন, বিয়ার আউট, বিয়ার উইথ, ব্রেক আউট, ব্রেক আপ, ব্রিং অ্যাবাউট। এখানে অ্যাক্ট ফর যেমন হচ্ছে ওয়ার্কস অন বিহাফ হবে, ঠিক আছে, এরকম দেওয়া থাকবে। তোমাকে এটা করতে হবে যে অ্যাক্ট ফর, অ্যাক্ট অন এরকম দেওয়া থাকবে, যেটা মিলবে সেটাই করতে হবে। এখানে যদি এস থাকে তাহলে এখানেও দেখো ওয়ার্কস দেওয়া আছে, এখানে যেরকম টেন্সে দেওয়া থাকবে সেরকম এখানে টেন্স লাগাতে হবে। তো এটা পরে বলছি কিভাবে এখানে ইডি থাকলে কি করবে, বা ইয়েস থাকলে কি করবে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স বা পাস্ট পারফেক্ট যেরকম থাকবে সেরকম টেন্সে তোমাকে এটা চেঞ্জ করে দিতে হবে, ঠিক আছে। তো তার জন্য তোমাদের এগুলো মনে রাখতে হবে এবং টেন্স অনুযায়ী এটা চেঞ্জ করতে হবে। যদি এখানে ইডি থাকতো, ওয়ার্ক থাকতো, তাহলে এখানেও অ্যাক্টেড হয়ে যেত। তো সেই রকম এখানে ধরো ওয়ার্ক অন বিহাফ আছে, তাহলে শুধু অ্যাক্ট ফরেই হবে। অ্যাক্ট অন হচ্ছে অ্যাফেক্ট হবে, AFFECT। বিয়ার আউট সমর্থন, এখানে কনফার্ম হবে, ঠিক আছে। যদি কনফার্মস থাকে তাহলে এখানে বিয়ার্স হবে। ইডি থাকলে এখানে বিয়ারের পাস্ট টেন্স বা পাস্ট পার্টিসিপল হবে। বিয়ার উইথ এখানে টলারেট হবে, এটা খুবই ইম্পর্ট্যান্ট, টলারেট। ব্রেকআউট এখানে অ্যাপিয়ার্ড হবে, APPEAR, অ্যাপিয়ার। এখানে যদি হ্যাজ অ্যাপিয়ার্ড থাকে তাহলে এখানে ব্রোকেন আউট হবে। এটা বলে দেবো পরে কিভাবে এগুলো চেঞ্জ করতে হবে। এখন দেখে নাও যেগুলো ইম্পর্ট্যান্ট সেগুলো আগে দেখে নাও। ব্রেকআপ এটা এন্ড। তারপরে ব্রিং অ্যাবাউট মানে ঘরটা, এটা হ্যাপেন হবে। হ্যাপেনও থাকে অনেক সময়, কজও থাকে অনেক সময়। তো হ্যাপেনও দেওয়া থাকতে পারে, কজও দেওয়া থাকতে পারে। কিভাবে মাধ্যমিকে পরীক্ষায় দিবে সেটা পরে বলছি, এখন ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো তুলে নাও। এইগুলো হচ্ছে অ্যাক্ট, তারপর বিয়ার, ব্রেক, ব্রিং শুরু করেছি। দেখি ব্রিংয়ে আর কি কি আছে ইম্পর্টেন্ট সেগুলো বলে দিই আগে। ব্রিং অ্যাবাউট, তারপর আছে ব্রিং আউট, BRING, ব্রিং আউট, এটা পাবলিশ হবে। ব্রিং আউট প্রকাশ করা, পাবলিশ হচ্ছে প্রকাশ করা। তারপর হচ্ছে ব্রিং আপ, BRING, ব্রিং আপ। ব্রিং আপ হচ্ছে রেয়ার, পালন করা, এরকম থাকবে, রেয়ার থাকতে পারে, ইডি থাকতে পারে। তারপর হচ্ছে কল অ্যাট, কল থেকে কি কি আসবে দেখো, কল অ্যাট এখানে হবে ভিজিট দেওয়া থাকতে পারে বা মিটও দেওয়া থাকতে পারে। তারপর হচ্ছে কল ইন পড়ে কলের থেকে, এটা হবে সেন্ড ফর দেওয়া থাকবে। তারপর হচ্ছে কল ইন, কল অন, কল অনও অনেক সময় থাকে, সেটা হচ্ছে মিট। এখানে সব থেকে ইম্পর্টেন্ট বেশি আছে কল অফ, যেটা হচ্ছে রিমেম্বার, ঠিক আছে, কলের। এই হচ্ছে কল, কল অ্যাট,
কল ইন, কল অন, কল আপ, এটাও দেখা করা, এটাও ভিজিট। কলের কিছুক্ষণের জন্য কোনো জায়গা ভিজিট করা। তো এই হচ্ছে কল। তারপর আছে যেগুলো ইম্পর্ট্যান্ট, কলের পরে যেগুলো ইম্পর্ট্যান্ট আছে সেগুলো হচ্ছে ক্যারি অন, এটা খুব পড়ে। ক্যারি অন হচ্ছে কন্টিনিউ, ক্যারি অন কন্টিনিউ। তারপর হচ্ছে কাম অ্যাবাউট, এবারে চলে আসো কামে, কাম অ্যাবাউট। কাম অ্যাবাউট হচ্ছে হ্যাপেন হতে পারে, হ্যাপেন দেওয়া থাকতে পারে। কাম অ্যাবাউট ঘটা, হ্যাপেন মানে ঘটা, বা কজও থাকতে পারে এখানে। তারপরে হচ্ছে কাম অ্যাক্রস, ACROSS, কাম অ্যাক্রস হঠাৎ দেখা, এখানেও মিট হতে পারে, হ্যাজ মিট দেওয়া থাকতে পারে। তারপর হচ্ছে কাম অফ, এটা খুব পড়ে, খুবই ইম্পর্টেন্ট এটা। OF, এটা হচ্ছে জন্মগ্রহণ করা, এটা ওয়াজ বর্ন দেওয়া থাকে বা শুধু বর্ন দেওয়া থাকে। কাম OFF, দুটো অ্যাপ থাকতে পারে, সেটা হচ্ছে অনুষ্ঠিত হওয়া, টেক প্লেস, টেক প্লেস এরকম থাকতে পারে কামের থেকে। কামের থেকে তাহলে কি কি আছে? কাম অ্যাবাউট, হ্যাপেন, কাম অ্যাক্রস, মিট, কাম অফ, ওয়াচ বর্ন, জন্মগ্রহণ করা, কাম অফ, টেক প্লেস, কোনো কিছু ঘটা। এই OF আর OFF এগুলো ভালো করে মনে রাখতে হবে। আর একটা যেটা খুবই ইম্পর্ট্যান্ট, কাম রাউন্ড, এটা অনেক জায়গায় টেস্ট পেপারে দেখবে আছে। কাম রাউন্ড যেটা হচ্ছে রিকভার হবে, কোনো রোগ থেকে আরোগ্য লাভ করা, সেটা রিকভার, কাম রাউন্ড। এই হচ্ছে কাম থেকে, এগুলো তুলে নিবে। তারপর হচ্ছে আর কিছু দিই, কাট ডাউন, একটা ভিডিওতে সবগুলো হবে না, পরের ভিডিওতে বলে দেবো বাকিগুলো। কাট ডাউন হচ্ছে রিডিউসড, REDUCED, রিডিউসড। তারপর ডিল ইন পড়ে ব্যবসা করা, ট্রেড, ট্রেড দেওয়া থাকবে। তারপর ডিল উইথও দেয়, ডিসকাস, এটা লিখে রাখতে পারো, ডিল উইথ, ট্রিটস বা ডিসকাস লেখা থাকে এখানে। ঠিক আছে, পরের ভিডিওতে আমি বাকি এই ফল থেকে শুরু করব, আর এর পরে একটা ভিডিও দেব যেখানে কিভাবে এগুলো চেঞ্জ হচ্ছে সেইগুলো দেখাবো। যে এখানে যেমন রিমেম্বার যদি হয়, হ্যাজ রিমেম্বার্ড, REMEMBERED, এরকম যদি থাকে হ্যাজ রিমেম্বার্ড, তাহলে নিশ্চয়ই এখানে হ্যাজ এর পরে PP আছে, তাহলে এটাও কলের PP হবে, কল্ড আপ। এরকম কিভাবে এগুলো চেঞ্জ হচ্ছে এর পরের ভিডিওতে বলবো। এবং ফল থেকে যে বাকি যেগুলো রয়ে গেল, ফল আছে, তারপর আছে গেট, গিভ, তারপর কিপ আছে, লুক আফটার যেগুলো আছে, লুক ফর, এগুলো পরের ভিডিওতে বলে দিচ্ছি, যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট। এগুলো প্র্যাকটিস করলে আশা করি এগুলোর মধ্যেই পড়ে যাবে। ওকে, আজকে এখানেই ভিডিওটা সমাপ্ত করছি। পরের ভিডিওতে কিভাবে এগুলো চেঞ্জ হচ্ছে সেই চেঞ্জটা দেখাবো, এবং বাকি যে ফল থেকে যে ফেজাল ভার্ব, ইম্পর্টেন্ট ফেজাল ভার্বগুলো বাকি রইল সেগুলো আলোচনা করে দেব। ওকে।